মনে করেন একটা পাপিষ্ট ব্যক্তি, যেটার উদাহরণ আমি পূর্বেই দিলাম, একটা বিড়ি 10 জনে টেনে খায়, একটা বিড়ি, মানে ওদের ভিতরে হিংসা নেই, খুবই বন্ধুত্ব। দেখুন বিড়ি খুঁড়ে বন্ধু দেখুন, সেই অটল মানে খাঁটি বন্ধুত্ব তাদের, আমি দেখেছি যারা নেশা করে তাদের বন্ধুত্ব খাঁটি বন্ধুত্ব। এই এক টান দিস দেখুন দিবে, মিস নাই। এরা হচ্ছে পাপিষ্ট ব্যক্তি, যার কারণে শয়তান এদের পিছনে লাগার অতটা দরকার হয় না। এখন একজন নামাজি ব্যক্তি, একজন দিনদার ব্যক্তি, শয়তান পারবে না তাকে যদি বলতে নামাজ পরিত্যাগ কর, মনে করেন আমি ইমাম ব্যক্তি, আমার দিন আমি ইমাম ব্যক্তি, শয়তান এই কথা বলতে পারবে না তুই একজন ইমাম ব্যক্তি নামাজ পরিত্যাগ কর, এটা কিন্তু শয়তান বলতে পারবে, কারণ আমি নামাজ পরিত্যাগ করতে পারবো। এই জন্য হয়তো আল্লাহর সন্তুষ্টির জন্য না হলো, মানুষকে দেখানোর মধ্যে সব ইমামতি যেহেতু টিকিয়ে রাখার জন্য হলো সালাত আদায় করতে হবে। আমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন? ইমামতি টিকিয়ে রাখার জন্য হলে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। শয়তান কি করে আমাদের ভিতর? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আপনার রয়েছে তিরমিজি 1937 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ আদায়কারীরা কখনো শয়তানের পূজা করবে না এবং সিজদা করবে না। শয়তানকে নামাজ আদায়কারী কখনো শয়তানকে কি করবে না? সিজদা করবে না, মানে শয়তানের কাজ তার ইবাদত তারা করবে না। কিন্তু এই বিষয়ে সে নিরাশ হয়েছে যে তাকে যতগুলি নামাজ পরিত্যাগ কর, কিন্তু ওই ইমাম টিকে রাখার জন্য সে নামাজ আদায় করবে। এটা দ্বারা তাকে ঘায়েল করা যাবে না, তাকে ঘায়েল দ্বারা করতে হবে, কিন্তু সে তাদের মধ্যে একজনকে অন্যজনের বিরুদ্ধে উস্কানি দিতে সে নিরাশ হয়নি, হিংসা করতে সে নিরাশ হয়। আমি আলেম ব্যক্তি, আমি নামাজি ব্যক্তি, নামাজি ব্যক্তির মধ্যে যেই গুণটা শয়তান বৃদ্ধি করেছেন সেটা হচ্ছে হিংসা। যারা যত বেশি নামাজি দেখবেন তারা তত বেশি হিংসা, যারা যত বেশি দিনদার তারা তত বেশি হিংসা হয়ে যাচ্ছে। সেটা দিনের ক্ষেত্রে হতে পারে, দিনের বাইরে। এক আলেম হয়ে আলেমকে সহ্য করতে পারতেছে না, আমি হানাফি আলেমকে সহ্য করতে হিংসা করতেছে। একজনের বড় টুপি দেখে আমার সহ্য হচ্ছে না, একজনের বড় এলেম দেখে আমার সহ্য হচ্ছে না। ওই কি জানে না, এই সে সবকিছু বলে না, আলেমরাই বলে না। এক আলেম আরেক আলেমকে কাপের ফতোয়া দিতেছে, হিংসা, অন্য কোনো কারণ না। এনায়েতুল্লাহ আব্বাসী মনে করেন এনায়েতুল্লাহ আব্বাসী আব্দুর রাজ্জাক কাজ্জাব বিন কাজ্জাব, কাপের বিন কাপের ইত্যাদি বলছে, কিসের জন্য হিংসা, অন্য কোনো কারণ না। এইগুলো মুক্তির দল করে আপনার যত দেখবেন আলেম জগৎ যারা আছে, ইউটিউবে আপনি দেখবেন নেটে খালি এগুলো নেই রয়েছে, এই আলেম আরেক আলেমকে কাপের বলছে। তাহলে ওদেরকে নামাজ হইতে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে না, তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে হিংসার মাধ্যমে। হিংসার মাধ্যমে, হিংসার মাধ্যমে, যার কারণে নামাজিদের ভিতরে হিংসা বেশি। আমি সব ভালোবাসি ভাই, কিন্তু আর ইমাম আবু হানিফাকে আমি পছন্দ করি, ওকে আমি মানি। ওই লোক আর আমাকে দাওয়াতেও ডাকবে আছে তাফসীরুল কোরআন মাহফিল জামাত ইসলামের, মনে করেন বোঝানোর জন্য। ওখানে কোনোদিন দেখেছেন যে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি আসাদুল্লাহ আল গাজী আছে? তাফসীর মাহফিল তো হয়, আহলে হাদিস সম্মেলনে প্রধান অতিথি মনে করেন জামাত ইসলামের আমির কি শফিকুল ইসলাম নেই আছে? কোথাও পেয়েছেন? জমিয়ত ইসলামের আমির কে বলেন? এর বর্তমান কি আছে? ফারুক সালাফি, ডক্টর ফারুক সালাফি। যতগুলো আহলে হাদিস আন্দোলনের যতগুলো প্রোগ্রাম হয়েছে, এখানে কি তাকে প্রধান আলোচক, প্রধান অতিথি হিসেবে রাখা হয়েছে? কিসের জন্য? কিসের জন্য? তিনি তো আলেম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, ভালো মানের ব্যক্তি, কেন বুঝতে হবে? আব্দুর রাজ্জাকের যতগুলো প্রতিষ্ঠানে যতগুলো আপনার কনফারেন্স হচ্ছে, সালাফি কলেজ ইত্যাদি, আসাদুল্লাহ আল গাজী স্যার উপস্থিত আছেন কোন প্রোগ্রামে? তাবলিগি ইজতেমা হচ্ছে, আমাদের দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, তাবলিগি ইজতেমা রয়েছে, সেখানে আব্দুর রাজ্জাক যখন তারা আলাদা হয়েছে, পৃথক হয়েছে, তারপর থেকে কোন একটা ময়দানে তিনি উপস্থিত হয়েছেন? তিনিও কিসের কারণে জানেন? এটাই হচ্ছে হিংসা। দিনদার ব্যক্তিদেরকে এই শয়তান হিংসার মাধ্যমে জাহান্নামের দিকে নিয়ে যাবে, নামাজ পরিত্যাগের মাধ্যমে নিয়ে যাবে না, হিংসার মাধ্যমে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিস তিরমিজি 1937 নম্বর